রাঙামাটির ২৯৯ নং আসনে চলছে ভোট গণনা। সেখান থেকে বিস্তারিত জানাবেন রাঙামাটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, আমরা জানি যে রাঙামাটিতে কিন্তু ভোট বা প্রচার নিয়ে বেশ উচ্ছ্বাস ছিল, কিন্তু তবুও কিছুটা শঙ্কা ছিল যেহেতু একটু দুর্গম এলাকা। কি অবস্থা সেখানে, ভোট গণনা কেমন চলছে? গ্রহণ শেষে কিন্তু এখানে ভোট গণনা শুরু হয়েছে এবং এখানকার যে ২১৩টি কেন্দ্র রয়েছে, এই ২১৩টি কেন্দ্রে মোট রাঙ্গামাটি জেলায় ৫৪.০৭% কিন্তু ভোট কাস্ট হয়েছে। এছাড়াও এই কেন্দ্রগুলো থেকে কিন্তু ইতিমধ্যে এখানকার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু ফলাফলগুলো আসতে শুরু করেছে। আমি যদি একটু পরিসংখ্যানগুলো যদি বলতে চাই, রাঙ্গামাটি ১৭.৪৯.৮৭, নানিয়ারচরে ৪৫, বিলাইছড়িতে ৫১.১৩, বরকলে ৫২.৯২, কাপ্তাইয়ে ৫০.২, কাউখালীতে ৬১.৬৩, রাজস্থলীতে ৫৭.৫৯ এবং লংডিতে ৫৪% এবং বাঘাইছড়িতে ৫৯% ভোট কাস্ট হয়েছে। এবং এখানকার যে বেসরকারি ভাবে আমি ইতিমধ্যে ২৫টি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি। তার মধ্যে সে কেন্দ্রগুলোতে মোট ২২৩৭টি ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে লাঙ্গল প্রতীকে যে অশোক তালুকদার রয়েছে, তিনি পেয়েছেন ৩৮০ ভোট। কোদাল মার্কায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যিনি প্রার্থী ছিলেন, জুই চাকমা একমাত্র নারী প্রার্থী, তিনি পেয়েছেন ১১৫ ভোট। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীকে পেয়েছে ২১,৮৬৫ এবং একমাত্র যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন ফুটবল মার্কায়, তিনি পেয়েছেন ৩,৩৮৪। একই সাথে ১০ দলীয় জোটের প্রার্থী যিনি ছিলেন এখানে রিকশা প্রতীকে আবু বকর সিদ্দিকী, তিনি পেয়েছেন ২,০৯৬ ভোট। একই সাথে এখানকার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জসিমউদ্দিন পেয়েছে ৩৫৭টি ভোট। এখনো পর্যন্ত রিটার্নিং কার্যালয়ে কর্মকর্তার যে কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে ভোট যে ফলাফল সেগুলো আসতে শুরু করেছে। আমি পরবর্তী সংবাদেও হয়তো আমরা পুরোপুরি যে ভোটের ফলাফল সেটি জানাতে পারবো। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ।